আসসালামু আলাইকুম। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ অবিশ্বাস্য সিরিজ হয়। এই জয় বাংলাদেশ কতটা র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে এবং বাংলাদেশ কি সমীকরণে 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে, আজকে সেই বিষয়ে কথা বলছে এম এস ধোনি। ধোনিই বলেন বাংলাদেশ দল একসময় দারুণ খেলেছে ওয়ানডে ফরম্যাটে, এখন বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাট থেকে অনেকটা হারিয়ে গেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে সেই সময় ছিল সাকিব আল হাসান, মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এখন সেই পঞ্চমান্ডব কেউ নেই। তার জন্য বাংলাদেশ ক্রিকেট একেবারে হারিয়ে গেছে ওয়ানডে ক্রিকেট থেকে। সেই দলটা এখন 10 নম্বর র্যাঙ্কিংয়ে এসেছে। 2023 সালে এই বাংলাদেশ দলটা ছিল 3 নম্বর র্যাঙ্কিংয়ে। মাত্র 3 বছর ব্যবধানে কতটা অবনতি হয়েছে এই বাংলাদেশ ক্রিকেট দলের। ধোনি বলছে বাংলাদেশ দলের সামনে এখন ভালো একটা সমীকরণ আছে তাদের 2027 বিশ্বকাপ খেলার জন্য। আর দেখুন বাংলাদেশের সামনে এখন লক্ষ্য রাখতে হবে রিয়াজ হোসেন, তারপর মুস্তাফিজুর রহমানকে মানবন্ধন করতে হবে। বর্তমানে দেখুন ক্যারিবিয়ানদের বিপক্ষে দারুণ খেলেছে এই রিয়াজ হোসেন, তার দিকে ভালো ফোকাস দিতে হবে, তাহলে তিনি একদিন ভালো দল অলরাউন্ডার হতে পারবে। এবং দেখুন বাংলাদেশ দল সৌম্য সরকার আজকে সাইফ হাসান তারা আজকে দারুণ ব্যাটিং করছে, তারা আজকে ব্যাটিংয়ে আজকে 297 রানের পুঁজি পেয়েছে আজকে বাংলাদেশ ক্রিকেট দল। আর আজকে দেখুন নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ তারা আজকে সবাই দারুণ বোলিং করছে ক্যারিবিয়ানদের বিপক্ষে। ক্যারিবিয়ানদের মাত্র আজকে 117 রানে গুটিয়ে গেছে, তারা আজকে ধসে পড়ে গেছে বাংলাদেশে বোলিং এসছে না। আজকে দেখুন বাংলাদেশে তারা আজকে দারুণ ব্যাটিং করছে সাইফ হাসান এবং সৌম্য সরকার, তারা আজকে 176 রানে দারুণ একটা পার্টনারশিপ করছে। বাংলাদেশ এখান থেকে এগিয়ে গেছে। অপরদিকে আজকে দেখুন বাংলাদেশ যদি আজকে 350 রান যদি করতে পারে তাহলে একটা রেকর্ড হয়ে যেত এই ক্যারিবিয়ানদের বিপক্ষে। অপরদিকে এখন বাংলাদেশের নেক্সট টার্গেট থাকতে হবে তারা 2027 বিশ্বকাপ কি সমীকরণে খেলবে এবং বাংলাদেশের টার্গেট থাকতে হবে বাংলাদেশের সামনে এখন নেক্সট যে কটা ওয়ানডে ম্যাচ আছে তাদের সব কটা ম্যাচ জিততে হবে, তাহলে বাংলাদেশ 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে।